লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ম্যাডাম ম্যাডাম এখানে পার্ক করবেন না, এটা আসলে স্যারের জন্য রিজার্ভ করা রয়েছে। আমার বাইকটা কাছাকাছি পার্ক করতে হবে। এই বালু, গুড মর্নিং স্যার। এদিকে এসো। এটাকে এখানে কেন পার্ক করেছো? এটা রামিয়া ম্যাডামের স্যার। আরে জানি, কিন্তু এখানে কেন পার্ক করেছো? আপনাদের বাইক পাশাপাশি থাকলে বেশ ভালো লাগে। শোনো, বাইক তো ছাড়ো, আমার লাইফ পার্টনারও হতে পারবে না। এটাকে পেছনে পার্ক করো। বললাম না পেছনে পার্ক করো। রাজগোপাল, এদিকে এসো। হ্যাঁ স্যার। এই শোনো, আমার লর্ড কৃষ্ণা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এই টাকাগুলো নাও, ওখানে জমা করে এসো, যাও। ঠিক আছে স্যার। ওকে। আর শোনো, দিনকাল ভালো নয়, টাকাগুলো সামলে রাখবে, ঠিক আছে? ঠিক আছে। এলাম। কত ভালো মানুষই নি। এই রাজু, তুই কাঁদছিস কেন ভাই? না ভাই, এ তো আনন্দের কান্না। আনন্দের কান্না? কিসের আনন্দ? বাবা আমার উপর কখনো বিশ্বাস করেনি, এমনকি কোনোদিন সিগারেট কিনে আনার সময়ও আমার উপর বিশ্বাস করেনি। কিন্তু পদ্মনাভন স্যার আমার মতো নতুন একজন কাজের লোকের উপর বিশ্বাস করে এই টাকার বান্ডিলটা ব্যাংকে জমা করতে দিয়ে দিলেন, সেই জন্য কান্না পাচ্ছে। স্যার তো নিজেই তোকে দিয়েছেন। আরে তাড়াতাড়ি কর, খোল এটা। ভাই এটা তো ভুল, তাই না? তাড়াতাড়ি কর, খোল এটা। বলছি এর ভেতরে কি আছে। ধর এটা ধর। দেখ, দুটো ফাটা 5 টাকার নোট। আর তার জন্য তুই আনন্দে চোখের জল ফেলছিলি, আর এই টাকাগুলো জমা করার জন্য বলেছিল, আর তার জন্য কাঁদছিস। আচ্ছা, যদি এটা আমি ব্যাংকে জমা করে দিই তাহলে উনি আমাকে টিপ দেবেন না? টিপ কি, একটা চিপসও দেবে না তোকে। চল যা এবার। আমি তো ফালতু ফালতু কাঁদছিলাম। এটা কি করে বলতে পারো যে প্রজেক্ট রিপোর্টটা এরেজ হয়ে গেছে? রামিয়া প্লিজ আরেকবার ট্রাই করে দেখো। নো ডাউট স্যার, ইরেজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু ড্যাডকে বলবে না। সরি স্যার, আমি এমডির কাছে কিছু লুকোতে পারবো না। দেরি হয়ে যাচ্ছে। কি হলো, রিপোর্ট তৈরি? আই এম সরি স্যার, রিপোর্ট ইরেজ হয়ে গেছে। হোয়াট ননসেন্স! তুমি একজন দায়িত্বজ্ঞানহীন মেয়ে। স্যার সমস্যাটা কি? কি বলবো, আমরা শোরুমের জন্য ব্যাংকে লোনের অ্যাপ্লিকেশন করেছিলাম, তার জন্য 10টা রিপোর্ট পাঠিয়েছিলাম। ইনি বলছেন রিপোর্ট ডিলিট হয়ে আরে গেছে। এটা আর কি এমন বড় প্রবলেম স্যার? আপনার কি মনে হয় বড় প্রবলেম আরে নয়? কম্পিউটার থেকে ইরেজ হতে পারে, আমার মাথা থেকে তো নয়। আমার মাথায় সমস্ত কিছু স্টোর আছে স্যার। ম্যাডাম রামিয়া, আপনি খাতা কলম বের করুন, আর আমি যেটা বলছি সেটা আপনি নোট করুন। শোরুম টোটাল কনস্ট্রাকশন এরিয়া 40,80,000, আউটার এরিয়া 20,40,000, কনস্ট্রাকশন কস্ট 80,53,000, আর তারপরে ছিল ফার্নিচার এবং অ্যাক্সেসরিজ 5,30,000, এসি প্লান্ট 10,50,000। রামিয়া সব ঠিকঠাক নোট করবে কিন্তু। ইলেকট্রিক কানেকশন এবং মেটেরিয়ালস 28,70,000, আর রইল ওয়াটার ফেসিলিটিস 68,000। সব মিলিয়ে টোটাল রইল 1,86,91,000, ঠিক না? বাহ বাহ বাহ! আরে ও এগুলো মনে রাখে। এনার সব খরচাটা বাজারের উপর ও নির্ভর এত করে। করেছে যে প্রত্যেক পয়সার হিসাব আছে। আরে ওর করা বাজেট একদম একই রকম হয়। হ্যাঁ, আমার বাড়ির উঠোনটা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর সবকিছু ঠিক জায়গায় আছেও, কিন্তু তা সত্ত্বেও একা একা যে কেন ঘুরে বেড়ায় কে এই জানে। যে কার ব্যাপারে কথা বলছেন? আরে আমি তোমার ব্যাপারে বলছি না, নিজের বাড়ির বাস্তুর ব্যাপারে কথা বলছিলাম। আপনার ভাগ্যটা ভালো যে আমার স্বামী এখন শহরে নেই, সাবধানে থাকবে। আমি বাড়ি নেই তো আমাকে কেন বলছে? কি শোনো, জানে বাবা। ওই মহিলা এইভাবে কেন বললো যে ওর বর এখানে নেই? বাইরে কোথাও গেছে নাকি? আরে না না, ও তো বাস্তু ক্লায়েন্ট। আচ্ছা, বাস্তু? বেকার কথা বলো না। এখানে বসে বসে মহিলাদের তুমি কোন নজরে দেখো? বাজে লোক একটা, নিজের জন্য কাজের আবার একটা বোর্ড বানিয়েছে, আর এই বোর্ডটা বানানোর জন্য এতগুলো টাকা খরচা করলে। তুমি কোনোদিন এই কাজ করে 100 টাকা ইনকাম করে দেখিয়েছো? এমন ভাবে কথা বলছো যেন তুমি সহজেই টাকা রোজগার করতে পারো। কে আমায় টাকা দেবে? 5-10 টাকা দিতে পারো না নাকি? কে টাকা দেবে? কে টাকা দেবে? হ্যাঁ, তোমার কি কোনো বাস্তুর ক্লায়েন্ট কোনো উপকার পেয়েছে যে তোমায় টাকা দেবে? রামাস্বামী কোটিপতি হয়নি নাকি? এর আগে ওর অনেক বেশি টাকা ছিল। যখন ও তোমার কাছে এসেছিল ও কত টাকার মালিক ছিল? তুমি ওকে বরবাদ করে দিলে। এখন ফুটপাতেও ভিক্ষা করে বেড়াচ্ছে। কারেক্ট। তুমি তো আমায় খুব ভালো করেই চেনো, তাহলে টাকার জন্য রোজ খোঁটা দাও কেন? মা খিদে পেয়েছে। নাও, তোমার ছেলে খেয়ে খেয়ে মোটা হাতি তৈরি হচ্ছে। তুমি যা নিয়ে আসছো শুধু একা খেয়েই যাচ্ছে। এবার ওকে খাওয়ানোর জন্য টাকা চাইতে কার কাছে যাবে? তোমার দাদা পদ্মনাভন তো অফিসে কাজ করে, তুমি ওকে বলছো না কেন? এখনকার দিনের ভাই বোনেরা কাউকে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসে না।
আর ও তো আমার কাকাতো ভাই। প্রত্যেকবার আমি যদি টাকা চাই তোমার লজ্জা করবে না? সত্যি বলো তো। শুধুমাত্র এই কারণের জন্য? আরে আত্মীয়দের কাছে সাহায্য চাওয়াটা কি এমন লজ্জার বিষয়? ওর সামনে কাঁদো, নিশ্চয়ই সাহায্য করবে। বাবা। এই, আমরা ফাইন্যান্স নিয়ে কথা বলছি, তুই মাঝখানে ফুড কাটছিস কেন? আমাদের বাড়ির মালিক আসছে, তোমরা ভেতরে যাও, আমি বলে দেবো তোমরা নিয়ে। আরে চলো চলো, আমার বুদ্ধিমান ছেলে। কিরে, তোর বাবা বাড়িতে আছে? আমার বাবা বলতে বারণ করেছে যে ওরা বাড়িতে আছে। তোমরা প্রত্যেকবার এই একই ভাড়া তৈরি করো। আমি আজকে 4 মাসের ভাড়া না নিয়ে যাব না। ওগো শুনছো, এটা তুমি কি করছো? হ্যাঁ, সুসাইড। শোনো না, তুমি কি আমার জন্যই আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? আমি তোমার জন্য করছি না তো, আমি আত্মহত্যা বাড়ির মালিকের জন্য করছি। আমি ওর টর্চার আর সহ্য করতে পারছি না। ওরে বাবা, সেই জন্য আমার পকেটে একটা লেটার লিখে রেখেছি, এটাকে নিয়ে গিয়ে বেটু থানায় দিয়ে এসো। লেটার মানে উইলের কথা বলছো? আরে ধুর বাবা, বাড়ির ভাড়া দিতে পারছি না, সম্পত্তি আসবে কোত্থেকে? আত্মহত্যার কারণ লিখে রেখেছি লেটারে। আমি লেটারে ওর নাম লিখে রেখেছি। আমার মৃত্যুর জন্য দায়ী হলো আমার বাড়ির মালিক। এই রে, ওগো শুনছো, তুমি মারা যাওয়ার পরে কি উনি ভাড়া চাওয়া বন্ধ করে দেবেন? আর ভাড়া কেন চাইবে? আমার আত্মহত্যার পরে তো ও জেলে ঢুকবে, আর তারপরে কনজিউমার কোর্ট থেকে তুমি অনেকগুলো টাকা পেয়ে যাবে, সেটা ব্যাংকে জমা করে রেখো। আমার আত্মহত্যার পরে এই বাড়িটা আর কেউ ভাড়া নেবে না, তুমি শান্তিতে থেকো। ওরে বাবা রে, হে ভগবান, ভাই রে, ও ভাই, দিব্যি করে বলছি আমি তোমার থেকে ভাড়া নিতে আসিনি ভাই। তাহলে তুমি বলেছিলে না যে ছাদ থেকে জল পড়ছে, সেটা ঠিক করতে এসেছিলাম। তাহলে সেটা আমাকে আপনি আগে বলতে পারলেন না? কেন? যদি আমি আত্মহত্যা করে ফেলতাম? ভালোই আর হতো। ভাড়াটা? আর ভাড়ার কথা বাদ দাও, সেসব কথা পরে হবে। ঠিক আছে, বাস্তু অনুসারে এই পেনটাই বাড়ির সঙ্গে যায় না, রংটা চেঞ্জ করে দিন। এই বাড়িতে যা যা কম থাকবে তুমি যেমন যেমন বলবে সব করে দেবো, কিন্তু তুমি যদি আত্মহত্যা করো একদম ফেঁসে যাবো রে ভাই। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা শুনুন, ভাড়ার ব্যাপারে বলে দিই, যখন আমাদের সুবিধা হবে তখনই কিন্তু ভাড়া পাবেন। আরে তুমি এ ব্যাপারে একদম হ্যাঁ। চিন্তা করো না। হ্যাঁ, ঠিক আসছি আছে, আমি, যান। হ্যাঁ? নমস্কার। বাবা, এবারের মতো তো ওনাকে সামলে নিলাম। এরপরে কিন্তু মুদিখানার দোকান থেকে আসছে বলে দিলাম। ও আর আসবে না। কেন? যখন আমি ওকে আত্মহত্যা করার হুমকি দিলাম, তখন আমাকে 1 লিটার তেল দেবে বললো। কি বুদ্ধি তোমার। জয় মা। এটা কি 3 বছর হয়ে গেছে আর এখনো তোমাকে আমি ভালোবাসি? তুমি তোমার মনের দরজা কবে খুলবে? দরজা জানলা সব বন্ধই থাকবে, সব ভুলভাল কথা আমার একদম ভাল লাগে না। তুমি শুধু কাগজগুলোকেই টুকরো করছো না, আমার মনটাকেও ভেঙে চুরমার করে দিচ্ছ। আমাকে বিয়ে করতে পারবে না? আমার এই ছোট্ট কথাটাও রাখতে পারবে না? বাজে কথা যত। হ্যালো, আরে দাঁড়াও। একদম না, আমি আগেও বলেছি এসব বিএফি আমি করতে চাই তাহলে না। কি চাও? সারা জীবন অবিবাহিত আর এটা থাকবে? তো আমার সমস্যা, তুমি এত চিন্তা করছো তোমার কেন? জন্য চিন্তা আমি না করলে আর কে করবে? কি তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি তোমাকে বিয়ে করব না। আমার একটা কথা শোনো, একটি মহিলা সবকিছু করতে পারে যেটা সে চায়। আমি তোমাকে বিয়ে করতে চাই আর আমি করে তুমি দেখাবো। আমাকে ব্ল্যাকমেল করছো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেখছি, আমিও দেখবো। দেখা যায়। মে আই কাম ইন? গুড মর্নিং স্যার। হুম, পারমিশন পেয়ে গেছি। হ্যাঁ, এই বাড়িটা খালি কেন স্যার? বাড়িটা আবার কাউকে ভাড়া দিয়ে দেননি তো? বসার জন্য একটা চেয়ারও নেই। ইনি কি কখনো বসেন না? এনার বোধহয় পাইলসের সমস্যা আছে। স্যার, মনে হচ্ছে আপনার ভারতীয় রাজনীতি আর অর্থশাস্ত্রে বেশ ইন্টারেস্ট আছে। পুরো পেপারটাই আপনি পড়লেন। এটা কি স্যার? আমি ননস্টপ কথা বলেই যাচ্ছি, আপনি কিছুই বলছেন না। আমাকে ডিস্টার্ব করো না। ও, আপনি কথা বলতে পারেন? স্যার, আপনাকে আমি বিরক্ত করতে চাই না স্যার। আপনার যতক্ষণ না পড়া হয়ে যাচ্ছে ততক্ষণ আমি আপনার জন্য অপেক্ষা করছি স্যার। কিন্তু আমি খুব বোর হয়ে যাব স্যার। আপনি যদি বলেন আমি টিভি দেখতে পারি। হুম, ও ও, পর্দা সরিয়ে প্রতিবেশী টিভি দেখে? আচ্ছা, আপনি তার মানে পাওয়ার বাঁচানোর জন্য এইসব করেন। হুম। এরা তো একটা চ্যানেলই দেখছে। আপনার যদি অন্য কোনো চ্যানেল দেখতে ইচ্ছা করে তাহলে হ্যাঁ, এ কি স্যার? লোকে টিভি কেনে আর আপনি রিমোট কিনেছেন? প্রতিবেশী টিভির রিমোট আপনার কাছে কেন স্যার? ওই বাড়ির ছেলেটা খেলতে এসে রিমোটটা এখানে রেখে গেছে তাই। ও, তার মানে এটাও ফ্রিতে? এই পেপারটার জন্য পে করেন তো নাকি এটাও? স্যার, পেপারটা ফেরত দিন স্যার। এখন আবার অন্য বাড়িতে যেতে হবে। এই চিৎকার করছো কেন? একটা খবরও পড়ার মতো নয়। এনাও 50 পয়সা। আপনি 50 পয়সা দিয়ে পেপার পড়েন, তার জন্য এত ডিমান্ড? যদি আপনি পুরো দাম দিয়ে পেপার কেনেন তাহলে কত ডিমান্ড করবেন স্যার বলুন? তুমি যাবে এখান থেকে? আপনি যান স্যার। আরে যাও, আরে যাও না। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তার মানে স্যার আপনি রোজ 50 পয়সায় পেপার পড়ে ফেলেন? এভাবে তো আপনি ভারতীয় অর্থ ব্যবস্থাকে অনেক উঁচুতে নিয়ে যাবেন এই স্যার। মিস্টার, তুমি কোত্থেকে গেলে? আমাকে চিনতে পারলেন না। না? আমার নাম কৃষ্ণন। 24 আওয়ার্স টিভি চ্যানেলে কাজ করি। 24 আওয়ার্স টিভি চ্যানেল? স্যার আমি এইদিকে।
24 ঘন্টার হাসপাতালের ব্যাপারে শুনেছি, কিন্তু টিভির ব্যাপারে না। হ্যাঁ একদম স্যার, আমরা 24 ঘন্টা টিভিতে কিছু না কিছু একটা চালাতেই থাকি। আমাদের প্রত্যেকটা 20 মিনিট এপিসোডের জন্য 25 মিনিটের বিজ্ঞাপন স্লট থাকে। সেই জন্য যাতে কিছু চালাতে প্রবলেম না হয়, তাই সেইখানে ফিলার হিসেবে আপনার একটা ইন্টারভিউ আমরা নিতে চাই। একটা স্লট খালি ছিল, সেই জন্য ভাবলাম যে আমার কাছে এসবের জন্য সময় আমি নেই। জানতাম আপনি এটাই বলবেন। আপনাকে এটা ফ্রিতে একেবারেই করতে হবে না, তার জন্য আপনি 100 টাকার খেজুর পাবেন। এটা 100 টাকা? হ্যাঁ, এটার জায়গায় তুমি 75 টাকা ক্যাশ দিয়ে দাও। আমি এটা আশা করি। কিন্তু আমি তো করছি। ঠিক আছে, পকেট থেকে বার কোন করে নিন। পকেটে? না না, নিচেরটা না, ও, ওপরের থেকে। ওরে বাবারে, আমার লোম খাড়া হয়ে গেল। 5 টাকা এক্সট্রা থাকলে আমি একটা গিফট নেব। প্রশ্নটা তুমি করবে না আমি করব? আমি শুধু ঠিক প্রশ্ন আছে, করতে proceed. পারি পরিবারের ব্যাপারে, বিড়বিড় করা আর কাঁদা, আত্মীয় স্বজন, তাড়াহুড়োর ঝামেলা, বিবাহ, অত্যন্ত বেশি খরচা, স্ত্রীর ব্যাপারে, টর্চার, আর বাচ্চারা ডাবল টর্চার, আনস্পিকেবল। বিনামূল্যে জ্ঞান, কি দেখতে চান না? টাকার জন্য তাগিদা, কি দেখতে ভালো লাগে? বিয়ের জন্য মেয়ে, খাওয়ার জন্য কোথায় পে করেন? বাস স্টপের ঘুমটি, কেউ আপনার জন্য পে করলে? ফুটপাতের ভোজনালয়, ইচ্ছার জন্য, ঈশ্বরের রূপ। টাকা পয়সার জন্য। তুমি? স্যার, আমি মানুষ। আমি জানি না আপনি কোন ক্যাটাগরিতে আমি? পড়েন। আমাকে আপনার পা দেখান, আমি একটা কি? শট নিতে চাই। এই, কি? ভাই ভাই আমার ভাই আমার উমা, তুই এত রোগা হয়ে গেলি কি করে? রোগা অবস্থায় যদি এরকম থাকে, মোটা হলে কিরম লাগবে? এরা আবার কারা? আত্মীয়। ও, গন্ডগোল আর ঝামেলা। তুমি যাও এখান থেকে। শালাবাবু, বাস্তু অনুযায়ী ও কিন্তু নর্থ ইস্টে দাঁড়িয়ে আছে, একেবারে ঠিক নয় এটা। যাও যাও আরে যাও, ওসব যাও। বাদ দাও। এই তিরুপতি, কেমন আমি আছিস তুই? ঠিক আছি মামা। এই নামটা একদম স্যুট করছে না এর উপর। এর নাম তিরুপতি পর্বত হলে ঠিক হতো। দেখো না বাবা। আরে বাবা কি দেখবে? ওজন তো কমাতে পারিস না, সব সময় খেতেই থাকিস। আপনি এদের ব্যাপারে কি বলতে আরে চান? বাপরে, শালাবাবু, আমি কি এটা বলতে পারি? তুমি তো খুবই হ্যান্ডসাম। আমি বলেছিলাম না ও লোকটা খারাপ? যাও। স্যার স্যার, আপনাকে দেখতে বেশ সুন্দর লাগছে, একটু চুপ করবেন? ফটো তুলে কম্পিউটারে প্রিন্ট আউট দেবো। কম্পিউটার প্রিন্ট আউট? ফটোটা কোথায় লাগাবে? বাস স্টপে শো চালাই। মার ওকে, এই, মার মার এই, মার। না, এই, একদম না, এই, 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 আরে, আরে, ঠিক আছে, আরে, শান্ত হও, শান্ত হও। ওকে এক্ষুনি এখান থেকে যেতে বল তুই। আমার বোন বলেছে না, যাও এখান থেকে। আপনি আপনার বোনকে এত ভয় পান? আরে আরে জামাই বাবা, বাবুর ব্যাপারে কিছু বদমাইশ। বলুন। যা এখান আরে, থেকে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। যাও। যাও নালে মার খাবে। কি ব্যাপার, গোটা গোষ্ঠী আজকে এখানে? তোর কোনো জন্য বিশেষ খাবার ব্যাপার নিয়ে নাকি? এসেছি। আজকে কোনো বিল ছাড়াই এসেছো? আরে বড় সড়ো কোনো বিল নেই শালাবাবু। আসলে বাড়ির মালিকের টর্চারটা সহ্য করতে কেন? পারছি না। প্রত্যেক মাসে চলে আসে ভাড়া চাইতে। গত মাসের টাকা এখনো দিতে পারিনি। হ্যাঁ, শেষ পর্যন্ত বিরক্ত হয়ে চুল কেটে ফেললাম, তাতে আবার 100 টাকা খরচা হয়ে গেল। চুল কাটার জন্য 100 টাকা? আসলে সার্চ করে কাটতে হচ্ছিল তো। আচ্ছা, এরকম কাটিং? আমার কাছে শুধু 80 টাকা আছে, এর বেশি দিতে পারবো না। আরে এই তুই এই চল। টাকাতে আরে, কি হবে? আরে এইটুকু- যাও ওকে, আরে, যাও ওকে কি দাঁড়াও, আটকাও, দাঁড়াও, বাজে। দেখছি। এই, তুই ভাই, রেকর্ড করছিস? ভাই, দাঁড়া, দাঁড়া। দাঁড়া। তুমি কি ওকে দেখেছো? কেমন ও? আমার পছন্দটা ভালো না? তাড়াতাড়ি বলো না, আমি আমার ফেভারিট টপ 10 শো দেখব। টপ 10 শো এর ব্যাপারে ভুলে যাও, এবার আমার কথা শোনো। এই মুহূর্তে আমরা হিরোইনের ব্যাপারে একদম কথা বলছি না। আমাদের কথার বিষয় হলো হিরো মানে পদ্মনাভন। সে দেখতে তো ভালো, কিন্তু আদর্শ একেবারেই নেই। প্রতিবেশীদের টিভি দেখে, 8 আনায় পেপার পড়ে। বুঝতে পেরেছো? এটা পৃথিবীতে একটা নতুন পরিবর্তন আনতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে খুবই কঞ্জুস মনে হয়। যদিও পদ্মনাভনকে দেখতে বেশ গোল গাল আর মোটা সোটা, আর ওনার বোনকে দেখতে একটা স্ট্রিট ট্রুপ ডান্সারের মতন, আর ওনার স্বামীকে দেখতে ট্রেনের ভিখারিদের মতন, আর ওনার ছেলেকে দেখতে জোরাসিক পার্কের ডাইনোসরের মতন। এই সব দেখে আমার মনে হয় ওনাদের পরিবার একেবারেই ভদ্র পরিবার নয়। এনাদের সকলকেই দেখলে মনে হয় এনারা সারাক্ষণ মুড অফ করে বসে থাকেন। মহিলাদের রিচ হাজবেন্ড পছন্দ হয়, কিন্তু আমি বুঝতে পারছি না আমাদের ম্যাডামের ওনাকে কেন পছন্দ। সেই জন্য আমরা হিরোইনের ক্যারেক্টার খুব একটা ভালো করে বুঝতে পারছি না। এতে না বোঝার কি আছে? আসলে তুমি বুঝবে না। তুমি কি জানো আমি কেন কৃপণ স্বামী পছন্দ করছি? ও যদি সাধারণ বিষয়গুলোর প্রতি এত সঞ্চয় করে খরচ করে, তাহলে কোনো খারাপ অভ্যেসের জন্য খরচ করবে না। বিশেষ করে তুমি নিশ্চয়ই জানো যে ও মহিলাদের সাথে কি কৃপণতাই না করে। ও অন্য কোনো মহিলার পিছনে যাবে না। সেই জন্য আমি ওকে পছন্দ করি, ওর থেকেও বেশি। আর ও যদি কৃপণ হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে আমি তো বেশি করে খরচ করতে পারবো, এতে আমার কোনো অসুবিধা হবে না। আমাদের হিরোইন একেবারে 7 স্কাইতে। হিরো কিন্তু জানেন না যে উনি বিয়ে করবেন কি করবেন না। সেই জন্য আমাদের হিরো এই লিস্টে 10 নম্বরে বিরাজমান। আমি ওকে 10 থেকে টপে নিয়ে আসব, তারপরেই আমি ওকে বিয়ে করব। তাহলে চলুন অপেক্ষা করি আর দেখতে থাকি পদ্মনাভন বাজেট। এই, এবার যাও তো এখান থেকে। আমি অনেক দেখে শুনে ওকে পছন্দ করেছি, আর তুমি কি না খারাপ কথা ভাবছো? চলো ওঠো এবার, বেরো এখান থেকে। আমি তো উঠতেই পারছি না, আমার পাটা কেমন আটকে গেছে। তুমি অন্য একজনকে নিয়ে মজা করছিলে না? তোমার এটাই হোক। আরে আমি তো এইসব মনোরঞ্জনের জন্য বলেছিলাম, এত সিরিয়াস কেন হচ্ছে? বাড়িতে তো সবসময় বলে আমি টিভির সামনে বসে থাকি। এর থেকে ভালো আমি রাশিফল বলতাম, তাতে অন্তত লোকে আমার কথা মন দিয়ে তো শুনতো। এই সপ্তাহ আপনাদের জন্য ভালো হবে না। এই 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 এই, এটা ভাঙতে তোমাকে কে বলেছে? মালিক বলেছে ভাঙার জন্য। কে তোমার মালিক? ভেতরে আছে মালিক, কথা বলুন গিয়ে।
আমার মায়ের নামের নেম প্লেট কেন ভাঙতে বলেছেন? যদি তোমার যদি বাড়িটা পছন্দ হয়, তবে তোমার বাবা যে টাকাটা ধার নিয়েছিলেন সেটা ফেরত দেওয়ারও তো ইচ্ছে থাকা উচিত, তবেই তো এটা তোমার বাড়ি হবে। এখন এই বাড়িটা আমার, তুমি যা ইচ্ছা তাই করো। কি দেখছিস, কাজ শুরু ওই, কর। ওখানেই দাঁড়াও। দেখুন সেট, কোর্ট এই বাড়ির মামলায় আগেই শুনানি দিয়েছে। যতদিন আমি ধার না মেটাচ্ছি, আপনাদের অধিকার আছে এই বাড়িতে থাকার, কোনো কিছু ক্ষতি করার নয়। আমি আপনাদের ধার মেটানোর জন্য খুব তাড়াতাড়ি আসবো, কিন্তু আমার বাবার বাড়ি যেরকম ছিল সেরকমটাই থাকা উচিত, মনে থাকে যেন। এই হুমকি কাকে দিচ্ছ? তুমি ধার নিয়ে যদি এত কথা বলতে পারো তাহলে আমি ধার দিয়ে কি করতে পারি দেখো, আমি ভেঙেই ফেলবো ওটাকে। চল সর, আমি ভেঙে দেখাচ্ছি। সেট, ওনাকে আটকান। এটাকে আমি ভেঙেই ফেলবো। আমি মানা করলাম না। ভেঙেই ফেলবো। এই তোমরা দেখবে কি, ওকে মারো। মারো। এই দাঁড়ান বলছি, দাঁড়ান ওখানে। এই একেবারে তুমি শেষ কি করো। করছো? দাঁড়াও, এসব কি হচ্ছে শুনি? আপনার স্বামী শুরু করেছেন এসব। আগে তুমি ঋণ শোধ করো, তারপর এই বাড়িকে নিজের বলো। দেখুন ম্যাডাম, এই বাড়ির একটা ইট ভাঙা মানে আমি টুকরো টুকরো হয়ে কান যাব। খুলে শুনে নাও, আমি তোমার সঙ্গে এর থেকে বেশি কথা বলতে চাই না। যেটা বলেছি সেটা করো, যাও এখান থেকে। মা, বাবা কি আর কোনোদিনও ফিরে আসবে না? না শোনা, বাবা কোথাও যায়নি তোমায় ছেড়ে। ওনার আত্মাই এই বাড়িতেই আমাদের সঙ্গেই আছে। উনি আমাদের কখনো ছেড়ে যেতে পারেন না। কি ম্যাডাম, আপনার স্বামী তো মারা গেলেন, এই বাড়িটা তৈরি করার জন্য যে ধান নিয়েছিলেন সেটা কে ফেরত দেবে? এখন আমাদের কাছে টাকা নেই স্যার। তুমি কে? আমি পদ্মনাভনের মাসি। ও, সেই জন্যই একে সাপোর্ট করছো। কোনো ব্যাপার নয়, যদি টাকা নাই দিতে পারো তবে বাড়িটা দখল করে নেবো। তুমি বাড়িটা তবেই ফেরত পাবে যবে আমার টাকা ফেরত দেবে। আরে দেখছো কি, জিনিসপত্র সব বার করো। এবার কি ইংরেজিতে বলতে হবে? জিনিসপত্র সব গাড়িতে লোড করো। হ্যাঁ ঠিক আছে, এই চলো, সরো। শোন ভাই, তুই আমাদের সাথে আমাদের বাড়িতে চল। না, আমি যাব না কোথাও না। আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই বাড়ি ছেড়ে কোথাও বাবা। যাব না আমি। এটা আমার বাড়ি, এটা ছেড়ে কোথাও যাব না। এটা আমার বাড়ি, এই, আমি যাব না। দাঁড়া। এটা আমার বাবার বাড়ি, কি করছিস কি? আমি যাব না। চল। ছেড়ে দাও আমায়, আমার বাবার বাড়ি এটা। আমি এটা ছেড়ে যাব না, যাব না। যা বাইরে আমি যা। যাব না। মা, বদমাশ কোথাকার, যা বেরো। যা। আমি যাব না। যা বাইরে। শোনো শেঠ, আমার ছেলে বড় হয়ে অনেক টাকা ইনকাম করবে, তোমার সমস্ত টাকা সুদে আসলে শোধ করবে, আর এই বাড়িতে ফিরে আসবে।